যেই দুজন ওপেনারকে নিয়ে আমি সবাই এক্সপেক্ট করছি যে তারাই ওপেন করুক প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগামীকাল। অনেকেই বলার চেষ্টা করছে যে ম্যাচটা কবে। ক্রিকেট বোর্ডে ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততা, আলোচনা, তর্ক বিতর্ক বেড়ে গেছে যে আসলে বাংলাদেশের মানে যেই ক্রিকেট খেলা নিয়ে আসলে ক্রিকেট বোর্ডের কাজ, সেই খেলাটার খবর কেউ রাখছে না, দিচ্ছেও না। আগামীকাল সন্ধ্যা 6টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডস বাংলাদেশের প্রথম ম্যাচ। সো সেই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন, হাইলাইটস বলছিলাম যে প্রশ্নগুলোর উত্তর আসলে আমি দিব আমাদের এখনকার আলোচনায়। সেখানটায় ওপেনিং এ তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন ইমনকে কি দেখা যাবে কি যাবে না, সেই সংক্রান্ত আপডেটটা কি। দ্বিতীয় পয়েন্ট যেটা, বাংলাদেশের বোলার এবং ব্যাটার রেশিও কি হতে যাচ্ছে। আমি আপনাদের বলে রাখি যে বাংলাদেশের 6 জন ব্যাটার স্পেশালিস্ট, 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামবে এবং 5 বোলার থাকবে সেট আপে, এবং সেই সেট আপে 3 জন পেসার থাকবে, 2 জন স্পিনার থাকবে, এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে রয়েছে। সো কিছুটা হলেও প্রথম ম্যাচে ডাচদের বিপক্ষে বাংলাদেশ ল্যাক অফ ব্যাটার্স নিয়ে খেলতে নামবে এবং মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এই দুই ক্রিকেটার জাতীয় দলের সাথে বা এই সিরিজে বা যেভাবে হোক না কেন না থাকার কারণে বাংলাদেশ দলের নাম্বার অফ ব্যাটার্স যে কমে গেছে, সেই রিয়েলিটি বা সেই পিকচারটা আরো একবার আমাদেরকে দেখতে হবে। এই প্রিপারেশনটাই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, কারণ এই সেট আপ নিয়েই অলমোস্ট বাংলাদেশ এশিয়া কাপে তার 3টা ম্যাচ প্রথম পর্যায়ে খেলবে। থার্ড কোয়েশ্চেন যেটা, কারা খেলছেন, 11-এর 11 জন ক্রিকেটার কারা। ফোর্থ কোয়েশ্চেন, 2 জন নতুন ইনক্লুশন হয়েছে, আপনারা সবাই জানেন, সে সংক্রান্ত একটা ভিডিও আমি সকালবেলা করেছিলাম, তাদের মধ্যে কারো খেলার সম্ভাবনা রয়েছে কিনা। প্রথম থেকে শুরু করি, ইনজুরি সংক্রান্ত যে আপডেট, ইনজুরির কনসার্ন যেটা ছিল পারভেজ হোসেন ইমনকে নিয়ে। পারভেজ হোসেন ইমন প্রথম ম্যাচের 11-এ থাকবেন। ধরুন আগামীকাল খেলার আগের ওয়ার্ম আপে যদি কোনো খারাপ কিছু না ঘটে, আজকে রাতে যদি ভাইরাল জ্বরে আক্রান্ত না হয়, যদি কোনো কারণে ডিহাইড্রেশন না হয়, মানে অনেকগুলো ইস্যুস থাকে আসলে লাস্ট মোমেন্টে একজন ক্রিকেটারকে 11 থেকে ছিটকে দেওয়ার জন্য। সো এরকম কোনো বাস্তবতা যদি আসলে ক্রিয়েট না হয়, তাহলে পারভেজ হোসেন ইমন উইল বি দ্য ওপেনিং পার্টনার অফ তানজিদ হাসান তামিম। এন্ড বাংলাদেশ আলটিমেটলি এই জায়গায় কোনো ধরনের এক্সপেরিমেন্ট আর করতে চায় না, ম্যানেজমেন্ট আর কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে চায় না। এশিয়া কাপে এই দুজনকে দিয়েই বাংলাদেশ তাদের প্রথম পর্যায়ে 3টা ম্যাচ ওপেন করাতে চায়। যেহেতু লাস্ট সিরিজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দুজনের পার্টনারশিপটা প্রপারলি হয় নাই, 3 ম্যাচে 3টা আলাদা ওপেনিং সেট আপ খেলানো হয়েছে। সো সেই আলোচনা শেষ, ওপেনিং নিয়ে নো এক্সপেরিমেন্ট। ইনজুরি সংক্রান্ত যে আপডেট সেটা হচ্ছে ইমন ইজ ফিট টু প্লে টুমরো, সব ঠিক থাকলে তিনি কালকে খেলবেন তানজিদ তামিমের ওপেনিং পার্টনার হিসেবে। দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিলাম যে বাংলাদেশের ব্যাটিং বোলিং রেশিওটা আসলে কি হতে যাচ্ছে, এবং এখানটা আমি বলেছি যে 6 জনের বেশি ব্যাটসম্যান অ্যাকোমোডেট করার জায়গাটা বাংলাদেশ দলে নেই, কারণ এখানটায় প্রপার অলরাউন্ডার বলতে যা বোঝায় সেটা নেই। আপনারা বলতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন তো অলরাউন্ডার, লাস্ট ম্যাচে 34 বলে 35 রান করেছে। সো এরকম অলরাউন্ডারকে আমি আসলে অলরাউন্ডার হিসেবে, মিনি অলরাউন্ডার হিসেবে, স্মল অলরাউন্ডার হিসেবে কোনোভাবেই ট্যাগ দিতে চাই না। মানে 34 বলে 35 রান করা ইনিংস যিনি খেলেন, 35 রান শুনতে ভালো লাগে, অপরাজিত আছেন, 2টা ছক্কা মেরেছেন, এই টাইপের ঘটনাগুলো দেখতে যাতে ভালো লাগে, তারা একটু স্ট্রাইক রেটটা দেখেন। ইউ আর গোয়িং টু প্লে T20 এগেইনস্ট নেদারল্যান্ডস। সো ওই জায়গাটায় সাইফুদ্দিনকে অলরাউন্ডার হিসেবে ট্রিট করার কোনো কারণ নেই। 6 জন ব্যাটার কারা, সেই ডিসকাশনে আসবো 11টা যখন আমি বলবো। তার আগে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলেছিলাম যে 3 পেসার এবং 2 জন স্পিনার, পেস ডিপার্টমেন্টে আধিক্য আগামীকাল দেখা যাওয়ার সম্ভাবনা খুব বেশি। স্পোর্টিং উইকেটে খেলা হবে, মিরপুরে থেকে বেটার উইকেটে খেলা হবে, এবং যেই টাইপের উইকেটে আলটিমেটলি বাংলাদেশ এশিয়া কাপ খেলবে, সেই টাইপের উইকেটে প্রিপারেশনটাকে আসলে তারা মজবুত করতে চাইছে। এবং সেখানটায় যেহেতু স্পোর্টিং উইকেটে খেলাই হবে, স্পিনিং উইকেট, মন্থর উইকেটে খেলা হওয়ার সম্ভাবনা কম। সো নাম্বার অফ পেসার্স বাড়বে। ওকে, ফোর্থ পয়েন্ট, আগামীকাল যতটুকু শোনা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, নূর হাসান সোহান আবারও 11-এ জাতীয় দলের হয়ে খেলবেন, যতটুকু শোনা যাচ্ছে। ভাই এটা কিন্তু 100% কনফার্ম নিউজ বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত টস হবে, যতক্ষণ না পর্যন্ত ক্যাপ্টেন লিটন তার 11টাকে অ্যানাউন্স করবেন। কেন এই আলোচনা হচ্ছে, লোয়ার মিডল অর্ডারে বা ফিনিশিং রোলে আমাদের 2 জন ক্রিকেটার কাজ করেন, তাদের একজন হচ্ছেন জাকির আলী অনিক এবং পারভেজ হোসেন ইমন, জাকির আলী অনিক এবং আমাদের শামীম হোসেন পাটোয়ারি। আমার কাছে যে আপডেট রয়েছে, শামীম হোসেন পাটোয়ারি ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। এর আগে তিনি অনেকটা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে গেছেন। আজকে খুব অল্প সময়ের জন্য যতটুকু খবর পেয়েছি ব্যাট করেছেন। মানে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য একজন ক্রিকেটারের যেই প্রস্তুতি এবং প্রিপারেশন থাকা দরকার, সেই জায়গায় কিছুটা হলেও ল্যাকিংস রয়েছে। যেহেতু শামীম হোসেন পাটোয়ারি ইজ নট 100% ফিট অর রেডি টু প্লে দ্য নেক্সট ম্যাচ, মনে করা হচ্ছে তাকে দিয়ে জোর করে না খেলিয়ে, সে তো আমার 11-এর অটো চয়েস, খেলবেই।
যাকে আমি একই পজিশনের জন্য বিকল্প হিসেবে এশিয়া কাপে নিয়ে যাব, সেই নুরুল হাসান সোহানকে বাংলাদেশ ম্যানেজমেন্ট সুযোগ দিতে চায়। সো আগামীকাল জাকের আলী অনিকের সাথে লাস্ট মোমেন্টে স্কোরকে হাই করা অথবা চেস ডাউন করার ক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে, নুরুল হাসান সোহান উইল প্লে হিজ রোল। এবার আলোচনায় আসি 11-এ কারা থাকছে। 11 যদি আমরা হিসাব করি, শুরুতেই আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি, 11-এ ওপেনিং নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, সেখানটায় তামিম এবং ইমনি থাকছেন। নাম্বার 3-তে লিটন কুমার দাস, নাম্বার 4 সাইফ হাসান, নাকি নাম্বার 4-এ আমরা তাওহিদ হৃদয়কে দেখতে পাবো। তাওহিদ হৃদয় উইল বি গিভেন অ্যানাদার চান্স। আপনারা বলতে পারেন অনেকগুলো ম্যাচে প্রপারলি আসলে তার কাছ থেকে আমরা এক্সপেক্টেড পারফরমেন্সটা পাই নাই, বাট তাওহিদ হৃদয় ইজ এ এক্সপেরিয়েন্সড ক্যাম্পেইনার, নাম্বার 1। নাম্বার 2, যার কাছ থেকে আপনি প্রপার পারফরমেন্সটা পাচ্ছেন না, তাওহিদ হৃদয় পারফরমেন্স তো নাইম শেখের মতো না, তাকেই তো আপনি সুযোগ দেবেন টু মেক হিম মোর প্রিপেয়ার্ড বিফোর দ্য এশিয়া কাপ। সো 4 নম্বরে আমার যে বক্তব্য বা আমার যে ধারণা অথবা আমার যে এক্সপেরিয়েন্স, তাতে মনে হয় তাওহিদ হৃদয় খেলবেন। 5-6 দুটো স্পট বাকি রয়েছে এবং এই 2 স্পটেই আসলে বাংলাদেশের লাস্ট 2 ব্যাটার, মানে 6 নম্বর পর্যন্ত ব্যাটিং লাইন আপটা খেলবেন। কারা খেলবেন এটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি। জাকের আলী অনিকের পার্টনার হবেন নুরুল হাসান সোহান এবং শামীম হোসেন পাটোয়ারিকে প্রবাবলি বাংলাদেশ দল রেস্টে রাখবে। বাকি থাকে 5টা স্পট। এই 5 স্পটের মধ্যে 2জন স্পিনার, এখানটাও কিন্তু একটা ভালো ব্যাটল হবে। আপনি কি বাঁহাতি অর্থোডক্স খেলাবেন অর আপনি লেগ স্পিনার খেলাবেন? দিস ইজ আ ভাইটাল কোয়েশ্চেন। এই পাজলটা মিলাতে গিয়ে আমার কাছে মনে হয় যে রিশাদকে খেলানোর চান্সেসটা নাসুমের থেকে বেশি আমার কাছে মনে হচ্ছে। আবার নাসুমকে অন্য কারণে খেলা হতে পারে, লোকাল বয়, সিলেটে খেলা। নাসুম আহমেদ টাইট বোলিংটা খুব ভালো করেন, সো ফার সো গুড যে পারফরমেন্স করেছেন, তাকে 11 থেকে ইরেজ করার মতো এমন কোনো ঘটনা ঘটে নাই। বাট যেটা মনে হচ্ছে রিশাদ খেলবেন অ্যালং উইথ হিজ স্পিনিং পার্টনার শাক মেহেদী। সো আমার 8টা স্পেস হয়ে গেল, 9, 10, 11। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ দলের এই মুহূর্তে যে 5 জন পেসার রয়েছে তাদের মধ্যে টপ পেসার হিসেবে অভিহিত করা হয়েছে তানজিম হাসান সাকিবকে। বাংলাদেশ যেই ম্যাচটা খেলবে, যেই ম্যাচটা সিরিজে এগিয়ে যাবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেখানটায় তানজিম সাকিবকে ড্রপ করে নিশ্চয়ই বাংলাদেশ 11 করবে না। অ্যাকর্ডিং টু দ্য কোচ, তিনি বলেছেন তানজিম সাকিব ইজ আওয়ার বেস্ট পেসার। সো আর বাকি থাকে 2টা স্পট। এই 2 স্পটের জন্য দেখুন কি কম্পিটিশন। তাসকিন রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন, সাইফুদ্দিন রয়েছেন এবং তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিনের সাথে শরীফুলও রয়েছেন। এই যে 4 জন, এই 4 থেকে আপনাকে পিক করতে হবে। খেয়াল করে দেখুন 2 জনকে। আমরা যদি রেগুলার বেসিসে চিন্তা করি তাহলে তাসকিন এবং মুস্তাফিজকে প্রেফার করা হবে, কিন্তু আপনি শরীফুলের পারফরমেন্সকে কি কোনোভাবে ছোট করতে পারেন? শুরুর দিকে ব্রেক থ্রু দেয়া, জুটি ভাঙা, অ্যাগ্রেশন, স্পিড, সুইং, কোনোভাবে কি শরীফুলকে 11-এর বাইরে রাখার ক্ষেত্রে কোনো যুক্তি আছে? বড় যুক্তি আছে। আপনি অলরেডি তানজিম সাকিব মানে একজন ডানহাতি পেসার নিয়ে নিয়েছেন। সো বাঁহাতি অপশনের জায়গায় আমার কাছে মনে হয় মুস্তাফিজের থেকে শরীফুল ইজ দ্য বেটার অপশন। যেহেতু স্পোর্টিং উইকেটে খেলা হবে, যদি খেলাটা মিরপুরে হতো মুস্তাফিজ কুড বি দ্য বেস্ট অপশন। বাট যেহেতু খেলা হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, হাই স্কোরিং ম্যাচ, অল আর এক্সপেক্টিং, শরীফুল আমার কাছে মনে হয় ইন দ্যাট কেস দ্য বেস্ট অপশন। আরেকটা স্পট থাকে, মুস্তাফিজকে যেহেতু আমি রুলড আউটই করে দিয়েছি শরীফুলের সাথে আলোচনায়, সো মুস্তাফিজ বাদ, সাইফুদ্দিন নাকি তাসকিন? আই উইল গো ফর তাসকিন আহমেদ, নট ফর সাইফুদ্দিন। ডেফিনেটলি আমার 11টা অনেকটা এরকমই। পেছন থেকে যদি শুরু করি, তাসকিন, শরীফুল, তানজিম সাকিব, রিশাদ হোসেন, শাক মেহেদী, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, আমাদের তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। আপনার 11 কি আমার সাথে মেলে? যদি মেলে জানিয়ে দিন, না মিললে আপনার কমেন্ট, আপনার 11 কেমন হতে পারতো সেটাও জানান। সবাই ভালো থাকবেন। টেক গ্রেট কেয়ার।